3 মিনিটে পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণুর মিলনে গর্ভধারণ প্রক্রিয়া সম্পর্কে জেনে নিন। 3Dতে দেখে নিন কিভাবে একজন নারী গর্ভবতী হয়। ভিডিওটি বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দিন, যেন সবাই এমন অবাক করা এবং সৃষ্টিকর্তার এই আশ্চর্যজনক প্রক্রিয়া সম্পর্কে জানতে পারে। ভিডিওটি ডাউনলোড করে রাখুন। চলুন শুরু করা যাক। নারীর শরীরে প্রত্যেক মাসে একটি ডিম্বাণু উৎপন্ন হয় এবং পুরুষের শরীরে কোটি কোটি শুক্রাণু উৎপন্ন হয়। পুরুষ একবার সহবাসের সময় 4 কোটি থেকে 60 কোটি পর্যন্ত শুক্রাণু নির্গত করে, কিন্তু এর মধ্যে অনেক দুর্বল শুক্রাণু থাকে, অনেক কিছুই থাকে। তবে পুরুষ তার মধ্যে থেকে শুধুমাত্র 20% অ্যাক্টিভ শুক্রাণুকেই কাজে লাগাতে পারে। নারী ও পুরুষ যখন তখন মিলিত হলেই কিন্তু গর্ভধারণ করা যায় না। প্রত্যেক মাসের মাঝামাঝি সময়, অর্থাৎ মাসিক যখন মেয়েদের হয় সেদিন থেকে প্রথম দিন ধরে তার মাসিক চক্রের মাঝামাঝি সময় তার শরীরে একটি ডিম্ব প্রস্ফুটিত হয়। এই ডিম্বটি ফেলোপিয়ান টিউব নামক একটি নালীতে গিয়ে পুরুষের শুক্রাণুর জন্য অপেক্ষা করতে থাকে। নারী ও পুরুষ যদি তার 1 থেকে 2 দিন আগে বা সেদিনও মিলিত হয়, তবে গর্ভধারণের প্রক্রিয়া ঘটতে পারে। এ সময় নারীর সার্ভিক্সের মুখটি খোলা থাকে, যেন শুক্রাণুগুলো ভেতরের দিকে উপরের দিকে উঠে যেতে পারে। কিন্তু নারীর যোনির কঠিন রাস্তা এবং সংক্রমণ আটকানোর প্রবণতা নারীর স্রাব অনেক শুক্রাণুকেই মেরে ফেলে। শুধুমাত্র শেষ পর্যন্ত পৌঁছাতে পারে 200 থেকে 300টি শুক্রাণু, যার মধ্যে থেকে 20 থেকে 25টি শুক্রাণু ডিম্বাণুর কাছাকাছি পৌঁছাতে পারে। কিছু শুক্রাণু চলে যায় ডান দিকে, অর্থাৎ ডান ফেলোপিয়ান টিউবের দিকে, কিছু শুক্রাণু চলে যায় বাম দিকে। কোন মাসে কোন ওভারিতে ওভুলেশন হবে সেটি কেউই বলতে পারে না। তবে যে সমস্ত শুক্রাণুরা ওভুলেশনের ওভারির দিকে যেতে পারে এবং ফেলোপিয়ান টিউবে যেতে পারে, তার মধ্যে থেকে শুধুমাত্র একটি শুক্রাণু ডিম্বাণুর ভেতরে ঢুকে যায়। আর ডিম্বাণুর ভেতরে ঢোকার সাথে সাথে ডিম্বাণুর বাইরে একটি পর্দা ও লেয়ারের সৃষ্টি হয়, যেন অন্য কোনো শুক্রাণু আর ঢুকতে না পারে। শুক্রাণু ঢোকার সাথে সাথে এর লেজটি খসে পড়ে যায় এবং নারীর ডিমের ভেতরে যে ক্রোমোজোম আছে, পুরুষের শুক্রাণুর ক্রোমোজোমের সাথে মিলিত হয়ে তা ভাঙতে শুরু করে। প্রথমে 2টো কোষ হয়, তারপরে 4টি, 8টি, 16টি, এভাবে কোষগুলো ভাঙতে থাকে। এ সময় কিন্তু পুরো 1 সপ্তাহ পর্যন্ত এই কোষ বিভাজন হতে থাকে ফেলোপিয়ান টিউবের মধ্যেই। 1 সপ্তাহ পর্যন্ত বা 10 দিন পর্যন্ত ফেলোপিয়ান টিউবে অপেক্ষা করার পরে এই যে নিষিক্ত ডিম্বাণুটি আছে, যা এখন ব্লাস্টোসিস্টে পরিণত হয়েছে, তা আস্তে আস্তে ফেলোপিয়ান টিউব পার হয়ে জরায়ুর কাছে চলে যেতে থাকে এবং জরায়ুর কাছে যাওয়ার পরে জরায়ুর নরম দেয়ালে নিজেকে রূপিত করে। সাধারণত আপনার জরায়ু তখন মোটা হয়ে থাকে, কারণ এটির প্রস্তুত হতে থাকে, নরম গতি বানাতে থাকে ডিম্বাণুটিকে আটকে থাকার জন্য। যদি কোনো ডিম্বাণু নিষিক্ত না হয় এবং সেখানে আটকে না যায়, তবে এই লেয়ারটি ভেঙে পড়ে যায় পিরিয়ড হিসেবে। যখন একটি নিষিক্ত ডিম্বাণু এই জরায়ুর লেয়ারে আটকে যায়, তখন আপনার আর পিরিয়ড হয় না। জরায়ুর লেয়ারে আটকে যাওয়ার সময় এর উপরের খোসাটি পড়ে যায় এবং এটি ভেতরে নিজেকে স্থাপিত করে। তারপরে এই নিষিক্ত ডিম্বাণুটি 2টি অংশে বিভাজিত হয়। একটি হয় শিশু বা বাচ্চা, ইয়ক স্যাক, অন্যটি হয় প্লাসেন্টা বা অমরা। এটি এমব্রিও আকারে প্রথম কিছু সপ্তাহে বড় হতে থাকে এবং আপনি কয়েকদিনের মধ্যে পিরিয়ড মিস করেন, জানতে পারেন আপনি গর্ভবতী। আর এভাবেই 1 থেকে 9 মাসের যাত্রাটি আপনার শুরু হয়ে যায়। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।